জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। मेरी बात बन गई है, तेरी बात करते करते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते अल्लाहुम्मा सल्ली अला। तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, आका तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आई आका तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते अल्लाहुम्मा सल्ली अला। वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয়, সে মুসলিম ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠায়, যাও তুমি শ্রেষ্ঠ মখলুক। কিন্তু দুনিয়ায় এসে আল্লাহ ভুলে যখন শয়তানের অনুসারী হয়ে যায়, আমরা ভুল রাস্তায় চলে যাই, একটার পর একটা সময় আমরা শ্রেষ্ঠত্বের মুকুট থেকে সম্মানীয় জায়গাটাকে হারাতে 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 এই মানুষের মধ্যেই কিছু মানুষ উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে মরে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বলুন আমিন। আমরা এসেছি এই পৃথিবীতে শ্রেষ্ঠ মখলুক হয়ে, কিছুদিনের মেহমান, কিছুদিনের জন্য মুসাফির খানা, কিছু পরীক্ষা দিতে এসেছি। আমরা যদি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সেই পরীক্ষাতে কামিয়াবি হতে চাই, তাহলে আমাদেরকে সিলেবাস আর শিক্ষকের গুরুত্ব বুঝতে হবে। সিলেবাস হলো কোরআন আর শিক্ষক হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দুনিয়াতেও দেখি, প্রত্যেকটা কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়। কেউ চাকরি করবে, একটা পরীক্ষা আছে, কেউ ভালো রেজাল্ট করবে, একটা পরীক্ষা আছে। কিন্তু এই পরীক্ষাতে কামিয়াবি তারা হয়
যারা সিলেবাস ও শিক্ষককে গুরুত্ব দেয় তারা কিন্তু হাসে রেজাল্ট যেদিন আউট হয়, আর যারা সিলেবাস আর শিক্ষককে গুরুত্ব দেয় না তারা কিন্তু রেজাল্ট আউটের দিনে কাঁদে। আমাদেরও পরীক্ষা হল এটা, কেউ 30 বছর সময় পাবে, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 100। আমরাও কিয়ামতের দিনে আমাদের রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সেদিন রেজাল্ট আউট হবে, সেদিনে হাসবে তারা যারা এই দুনিয়ায় সিলেবাস আর শিক্ষককে গুরুত্ব দিয়েছে। তাদেরকে আল্লাহ চির শান্তির মেহমানখানা জান্নাতে রাখবে, যেখানে কোনোদিন মরণ নাই, শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরের ছেলেরা দুনিয়ার নাচে পাগল, দুনিয়ার শিল্পীদের জন্য পাগল। শোনো আমার আল্লাহর কোরআন কি বলছে, তোমরা যারা কামিয়াবি হবে আল্লাহ তোমাদের জন্য শিল্পী জান্নাতে রেখেছে, তোমাদেরকে খুশি করার জন্য। সেখানে তোমাদের ঘরে বুঝাবার জন্য নাচ বলছি, দেখাবার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। তুমি সোনা দিয়া, ইয়াকুত দিয়া, জহরত দিয়া সিংহাসনে জান্নাতে হেলান দিয়ে বসবে। তোমার পায়ের দুদিকে দুজন, কোমরের দুদিকে দুজন, মাথার দুদিকে দুজন দাঁড়িয়ে থাকবে, যারা তোমার খাদেম হবে, যারা তোমাকে তাদের কণ্ঠতে জান্নাতি ভাষাতে, জান্নাতি ভাষা আরবি হবে, বলুন সুবহানাল্লাহ, তোমাকে তারা নানা রকম জিনিস শোনাবে। একটা সুর শুরু হবে, 70,000 বছর কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলবে বান্দাকে, আল্লাহ কেমন লাগলো? আমরা যারা জান্নাতি হব, আল্লাহ যেন সবাইকে করে, বলুন আমি। ছেলে বলে সব তো আমাদেরই ভাই, ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। তখন আমরা বলবো যে আল্লাহ এত যে সুন্দর কারো কণ্ঠ হয়, সুর হয়, আমরা কখনো ভাবতেই পারিনি। আল্লাহ বলবে এর থেকে ভালো শুনবে? জান্নাতীরা বলবে এর থেকে ভালো হতে পারে? আল্লাহ আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবে, আসো শোনাও এদেরকে। হুজুর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কণ্ঠ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি শোনাতে শুরু করবে, মানুষ বেঘোর হয়ে শুনবে। আরো 70,000 বছর কেটে যাবে, মানুষের কোনো হুঁশই থাকবে না, দিবানা হয়ে যাবে মানুষ আওয়াজ শুনে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি কেমন বলো? তারা বলবে, আল্লাহ আমরা তো ভেবেছিলাম আগেরটাই শ্রেষ্ঠ, কিন্তু হুজুরের সুর শুনে আমরা আরো দিবানা হয়ে গেলাম। আল্লাহ বলবেন এর থেকে ভালো শুনবে? আমরা তখন ইনশাআল্লাহ, বা জান্নাতীরা বলবে যে আল্লাহ এর থেকেও ভালো হতে পারে। আমার আল্লাহ তোমার আমার নেতা, দোনো জাহানের সুলতান, নবীদের নবী, নেতাদের নেতা, আকাদের আকা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হাবিব আপনি শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুর দাউদ আলাইহিস সালামের ঠিকই, কিন্তু আমেনার লালের উপরে নয়, কেন সবকিছু তো আমেনার লাল থেকেই বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা। হুজুরের সুর শোনার পরে জান্নাত পুরো না, মানে পুরো জান্নাত নাচবে। আল্লাহ পাক তখন বলবে, কেমন বলো? মানুষ তো দিবানা হয়ে যাবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবে, এর থেকেও ভালো শুনবে? তখন মানুষ হতভম্ব হয়ে যাবে, আল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে? আহা যুবক, দুনিয়া একটু নিজেকে কন্ট্রোল করো, দুনিয়ায় নিজেকে একটু কন্ট্রোল করো। এই পৃথিবীতে ইবলিসকে আল্লাহ পাঠিয়েছে, এই পৃথিবীতে ইবলিসের চালা আছে, এটা আল্লাহ জানে। তারপরও তোমার আমার পরীক্ষার জন্য তাদেরকে রাখা আছে। এই পৃথিবীতে গান থাকবে, যাত্রা থাকবে, জুয়া থাকবে, সিনেমা থাকবে, মদ থাকবে, অনেক জেনা থাকবে। ওইগুলো থেকে বেঁচে আল্লাহর প্রেমে পরীক্ষা দেওয়াটাই তো আমাদের কাজ। এরা সব থাকার পরও পাশ কেটে যায়। একদিন আমার আল্লাহ যখন কোনো বান্দা পাপ করে, আল্লাহ তাকে ডাকতে থাকে, চলে আসো, অন্যায় করো না। ফেরেশতারা বলে উঠবে, আল্লাহ আমরা তো সৃষ্টি থেকে কখনই আপনার বিরোধী করিনি,
আর আপনার বান্দাগণ তো সবসময় বিরোধী করে, তারপরে ওদেরকে এত ভালোবাসেন, আমাদের থেকে বেশি ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের আমাদের ভালোবাসা দেখে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে, ফেরেশতা কেন ভালোবাসি জানিস? যা উত্তর পরে দেবো, দুনিয়ায় যা। দুজন ফেরেশতাকে মানুষের সূরাতে পাঠাবে। শুধু মানুষের সূরাতে নয়, মানুষের মধ্যে লোভ আছে, ক্রোধ আছে, আকর্ষণ, অ্যাট্রাকশন যাকে বলা হয় আছে, ফেরেশতাদের ওটা নাই। মানুষের মধ্যে সেক্সুয়াল পাওয়ার আছে, ফেরেশতাদের ওটা নাই। এগুলো সব আল্লাহ দুই ফেরেশতার মধ্যে দেবে। আল্লাহ দিতে তো সময় লাগে না, আল্লাহ শুধু বলেন হো যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। দুটো ফেরেশতাকে পুরো মানুষ করে দুনিয়া আল্লাহ পাঠিয়ে দেবে। তারা এসে ঘুরছে। আগেকার সময় দেখবেন কুয়া থেকে পানি তোলা হতো। কোন এক জায়গার কুয়া থেকে মহিলারা পানি নিতে এসেছে। তার মধ্যে একটা সুন্দরী রমণী কুমারী নারী, সেও পানি নিতে এসেছে। আর এই দুই যুবক, ইয়ার মানুষ, ইয়ার ফেরেশতা না, এখন মানুষ, তারাও যে ওখানে হাজির। ওই সুন্দরী নারীকে দেখে দুজন মিলে প্রস্তাব দেবে যে আমরা দুজন তোমায় বিয়ে করব। বলেন পৃথিবীতে কোন পুরুষ করেছে? একজন বলবেন তো কেউ করেছে? যত সুন্দরী হোক, পুরুষরা কখনো অফার একসাথে দেয়নি দুজন মিলে যে আমরা দুজন মিলে তোকে বিয়ে করব। দিয়েছে? তাহলে কত বড় ফিতনা লাগালো। মহিলা তো ঘাবড়ে গেছে। আরে পছন্দ হতেই পারে, আল্লাহর সৃষ্টি, একে অপরকে ভালো লাগতেই পারে। শরিয়া সম্মত যদি নেকা করে নাও, হালাল, অসুবিধা কি আছে? এই ফেরেশতার এই কথা শুনে, সে তো আর ফেরেশতা জানে না, সে তো আর মানুষ। মহিলা তো ঘাবড়ে ঘরে চলে এসেছে। ওরা দরজার পোটের গোড়ায় বসে আছে। কিছুক্ষণ পরে মহিলা দরজা খুলেছে। দুজন আবার বলছে, দেখো খাতুন, দেখো মেয়ে, তোমার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না, আমার প্রস্তাবটা মেনে নাও, আমরা দুজন তোমাকে পছন্দ করেছে, বিয়ে করব। বান্দি সাহায্য চাইছে আল্লাহর কাছে, আল্লাহ এই যুবক দুটোর হাত থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। অনেক বড় কথা, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। তাদের মধ্যে মনুষ্যত্বের খসলতকে বার করে আবার ফেরেশতার খসলত আল্লাহ দিয়ে দিলেন। তখন আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, তুই কি ফিতনা লাগিয়েছিস বল? আল্লাহ জিজ্ঞেস করছে যে আমার বান্দিটা তোর জন্য ঘর থেকে বেরোতে পারে না, তোদের জন্য তোরা এক মুহূর্তে গিয়ে একটা নারীকে দুজন বিয়ের প্রস্তাব দিচ্ছিস, আর আমার বান্দাগণ এদের সাথে সারা জীবন থাকে। ছেলে মেয়ে থাকি না, থাকি না আমরা বলুন, এরপরেও এরা বুরাই খাসলত নফস চলে গেলেও আবার যদি তওবা পড়ে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো না তো তোদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা এদেরকে ভালোবাসি, আমি আল্লাহ। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছিলাম আগে, আল্লাহ পাক বলবেন এর থেকেও কি ভালো শুনবে তোমরা? বান্দা বলবে, আল্লাহ এর থেকে ভালো আবার কি হতে পারে? আল্লাহ পাক নূরে ৭০,০০০ পর্দাকে সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে ইনশাআল্লাহ জান্নাতি দিওকে দিদার দিয়ে দেবে। জি আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর তৈরি করেছে। দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কত সুন্দর ভাবে জবানে কথা বলতে দিয়েছে, জিভকে ছাঁকনি হিসাবে দিয়েছে। সেই আল্লাহ পাক পর্দাকে সরিয়ে দিয়ে তোমাকে আমাকে দেখা দেবে। দিবার পর আল্লাহ নিজে তেলাওয়াত করতে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে সূরা রহমান বলতে থাকবে। ভেবে দেখুন, আল্লাহ নিজের কালাম নিজে পড়ছে। সেই সময় মানুষগুলো দিবানা হয়ে যাবে। আল্লাহ পাকের সুর শুনে মানুষগুলো বলতে লাগবে, আল্লাহ যদি আপনার জান্নাতে মরণের সিস্টেমটা থাকতো, আমরা সবাই আপনার সুরে দিবানা হয়ে মারা যেতাম। কিন্তু
কিন্তু সেখানে তো মরণ নাই, তাই মরবে না, কিন্তু মানুষ দিবানা হয়ে যাবে। এইভাবে চলতেই থাকবে ৭০,০০০ বছর ধরে। আহা, আল্লাহ পাক বলবে বান্দা আমাকে দেখেছো? সবাই তো বলবে হ্যাঁ। কতক্ষণ দেখলে আল্লাহ? একটা চোখের পালক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু দেখা দিলেন আল্লাহ। আল্লাহ বলবেন ৭০,০০০ বছর কেটে গেছে, তোমাদের খেয়ালই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক বুঝাবার জন্য বলেছি। দুনিয়ায় একটা খুব সুন্দর ফুলের দিকে তাকা, দেখতেই মন যায়, অনেকক্ষণ দেখার পরেও মনে হয় যেন এই দেখলাম, ঠিক না? তাহলে আল্লাহ খোদ মালিক, তিনি কেমন! আহা, তরুণেরা বাবেরা, আল্লাহ সেদিন থেকে পর্দা সরিয়ে দেবে। জান্নাতীরা যখন খুশি আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে, যখন খুশি কথা বলতে পারবে, এবং সপ্তাহের যে জুম্মার দিনটা রয়েছে, এই জুম্মার দিনে জান্নাতি দিওয়াকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দাওয়াত দেওয়া হবে। ওই দাওয়াতে মেম্বার তৈরি করা হবে, ওখানে সমস্ত নবীরা থাকবে, শহীদানরা থাকবে, ওলিরা থাকবে। ইনশাআল্লাহ তুমি আমি ইনশাআল্লাহ থাকবো, বলো না ইনশাআল্লাহ। এই যুবকেরা তাই দুনিয়া জমিনে একটু সবর করতে হবে। লোভ লালসার জায়গায় দুনিয়া, ধোকার জায়গায় দুনিয়া, এই দুনিয়া জমিনে একটুখানি সবর ধৈর্য ধরতে হবে। এবং তুমি আমি চলে যাবার আগে আল্লাহ তোমাকে আমাকে যে নিয়ামত গুলো দিচ্ছে আমাদের আওলাদ, এই আওলাদ গুলোকে উপযুক্ত বানিয়ে দিয়ে যাও। যেমন আজকে এই বাড়িওয়ালা গুলো তিনাদের আওলাদ রেখে গেছে, আমার ভাইয়েরা প্রতি বছর তিনার আব্বা আম্মার জন্য আজকে সবরেশানি করতে লেগেছে, পরিবারদের জন্য সবরেশানি করতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দেয় এ কোনো বৃথা যায় না। আমার আল্লাহ রেশমের কাপড় দিয়ে জান্নাতি খাঞ্জা করে ওই মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেয়। যদি কারো কবরে আযাব হয়ে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। বাচ্চাগুলোকে ট্রেনিং দাও, বাচ্চাগুলোকে তৈরি করো, স্কুলে যাবে, কলেজে যাবে, কি বলে ইউনিভার্সিটিতে যাবে, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ছেলেগুলোকে ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও, কোনো অসুবিধে নেই। কিন্তু দিলটাকে আমেনার লালের কদমের সঙ্গে বেঁধে রাখো। তাহলে তোমার ছেলে সমাজে যত বড় হোক ঘুষখোর হবে না, চোর হবে না, জালিম হবে না, লুটেরা হবে না, বদমাইশ হবে না, কারো উপরে মিথ্যা মামলাও করে দেবে না। কথা বুঝে আসছে? কেন এগুলো আমার রাসূল নিষেধ করেছে, ও করবে না। তাহলে ওর দুনিয়াতেও বড় হলো, আখিরাতটাও ওর বড় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দায়িত্ব তো আপনাদের, এগুলো তো আল্লাহ দিয়েছে আপনাদের ঘরে। এরা এখন কাদামাটির জিনিস, বুঝাবার জন্য বলছি। যেমন ডিজাইন করবেন এখন ডিজাইন হবে, যখন বড় হয়ে যাবে, ইট পুড়ে যেমন শক্ত হয়ে গেলে ডিজাইনার হয় না, কাটতে হয়, তখন আর হবে না। এখন থেকে এদের পিছনে সময় দাও। একবেলা দরকার হয় কম খাও, আর আল্লাহ তো আপনাদের খাওয়া কম দেয়নি। তারপরেও যদি কারো সংসারে অভাব থাকে, একবেলা কম খান, বাচ্চাগুলোকে পড়ান পড়ান পড়ান। দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াবি শিখতে গিয়ে তাকে যদি রসুল আবার না দেন, তাহলে সে বড় পুলিশে বড় চোর হবে। কথা বুঝে আসছে না? বড় ঘুষখোর হয়ে যাবে। তার সাথে সাথে রসুলকে দেন, তাহলে ও কিন্তু ঘুষখোর হবে না। আহা, আল্লাহ নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে গেলেন, মদিনার জমিনে আল্লাহ নবী নবাবী শরীফ তৈরি করলেন, মসজিদ বানালেন। শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদের চতুর্দিকে আল্লাহ নবী শিক্ষা প্রতিষ্ঠান করলেন। শুধু ধর্মীয় শিক্ষা নয়, একদিকে আল্লাহ নবী ফিলোসফি শিখাচ্ছেন, একদিকে সায়েন্স শিখাচ্ছেন, একদিকে ম্যাথামেটিক্স শিখাচ্ছেন, একদিকে হিস্ট্রি শিখাচ্ছেন, একদিকে দর্শন শিখাচ্ছেন। আমার নবীর একজন সাহাবা একটা সায়েন্টিস্ট ছিলেন, ডাক্তার ছিলেন, বড় বড় ইঞ্জিনিয়ার ছিল। আমার নবী পাকের সোহবতে তারা তৈরি হয়েছে।
সবটা হতে হবে আমাদের, সব দরকার আছে। এই নওজোয়ান তরুণেরা বাবেরা, আর পাশাপাশি আমার নবী পাকের প্রেম ভরান আল্লাহ নবীর আদবকে দিনের মধ্যে ভরিয়ে দেন, যেটাকে ঈমান বলা হয়। ঈমান এমন একটা আলো, ঈমান থাকলে মা বাপকে সম্মান করবে, ঈমান থাকলে গরিবের উপরে দরদ হবে, ঈমান থাকলে এতিমকে ভালো লাগবে, ঈমান থাকলে বিধবাকে সাহায্য করতে মন যাবে, ঈমান যদি থাকে কাউকে লুটতে মন যাবে না, ঈমান যদি থাকে খারাপ সোহবতে যেতে মন যাবে না, ঈমান যদি থাকে কারো উপরে জুলুম করতে মন যাবে না, ঈমান যদি থাকে সে তার রাষ্ট্রের উন্নতি চাইবে, ক্ষতিও করবে না। তোমার বাচ্চা যদি ঈমানওয়ালা ডাক্তার হয়, তোমার বাচ্চা যদি ঈমানওয়ালা পুলিশ অফিসার হয়, তোমার বাচ্চা যদি ঈমানদার রাজনীতির নেতা হয়, তোমার বাচ্চা যদি ঈমানদার সমাজের জন্য ডাক্তার হয়, উকিল হয়, তাহলে মনে রাখবে দুনিয়ার মানুষ তোমার বাচ্চা দ্বারা কখনো ক্ষতি হবে না। আর দুনিয়া জমিনে তোমার বাচ্চা সুনাম ছড়িয়ে পড়বে। আর পরকালে তোমার যদি কোনো কারণে ধরাও পড়ে যাও, তোমার বাচ্চা নবীর প্রেমিক হওয়ার জন্য তোমার হাতকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সবাই সংক্ষেপ ভাই, এমনি লেটে গাড়ি এসছে, আমার কি করা যাবে, সরকারি ট্রেনগুলো লেট হয়ে যাচ্ছে, আমার তো দূরের কথা। তাও তো ওই মোড়ে আমায় রুকেই দিয়েছিল, কে গেল আমি বুঝতে পারলাম না, আমি জানি না, রুকে দিয়েছিল। বুঝতে পারছেন না কারা যাবে? আমি আর বাকিটা বলবো না, আপনারা ভালোই বোঝেন। তা আমি তো বুঝতে পারিনি যে ওনারা আসবে, আমি বুঝতে পারিনি কেন রুকছে। আমার তাড়াহুড়ো আছে, আর আমার ড্রাইভারকে তো বলা আছে বিসমিল্লাহ বলে চালিয়ে দিবি, তারপরে যা হয় হবে। কি আর হবে নাই, 1-2 মাস জেলে ভাত খেয়ে দেবো, এছাড়া তো বেশি কিছু হবে না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব এমনি ভাই। ছোটটা খেটে আসার পরে আমার সাহস আরো বেড়ে গেছে। আমাদের সঙ্গে থাকুন। ওকে যখন দেখি আমি ভাবি তুই আমার থেকে এক ধাপ আগে চলে গেছিস, আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। কথা বুঝে আসছে, একদম আগে চলে গেছিস। কেন? আমার নবীর সাহাবারাও যখন তৎকালীন জালিমদের বিরোধী করেছিল, তারাও নবীর সাহাবাদের ঘরে ধরে ধরে জেল দিয়েছিল। আমার থেকে এক ধাপ আগেও আছে, এখন ওটা তো আমার এখনো পূরণ হয়নি, বাকি আছে। কবে যাবো আল্লাহ জানে। তবে হ্যাঁ, অন্যায় করে গেলে মাথা হ্যাট হয়ে থাকবে, লোক জুতো ছুড়বে। আর হকের পক্ষে গেলে ফুলেতে ঢেকে দেবে, ঠিক না? এই নওজোয়ান তরুণেরা বাপেরা, আসেন আমার নবী পাকের কথা শুনি। আমার নবী পাক দুনিয়া জমিনে এসেছিলেন, এই দুনিয়া যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, এই দুনিয়া বরবাদের দিকে চলে যাচ্ছিল, এই দুনিয়া ছেলেরা মায়েদেরকে হত্যা করত, এই দুনিয়ার বাপেরা মেয়েগুলোকে জ্যান্ত হত্যা মেরে দিত, এই দুনিয়ার বড় বড় ক্ষমতাশালী গুলো গরিবদের গলাতে কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তুলত, বিক্রি করত। এই দুনিয়া জমিনে মানুষেরা 360টা নকল খোদা করে কাবার মধ্যে রেখে দিয়ে তাদেরকে খুশি করার জন্য বাচ্চাদেরকে জবাই করত, বলি করত। আর দুনিয়ার জমিন যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, মানুষগুলো যখন মানুষের খুনের পিপাসিত হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন ফিতনা ফাসাদের দাবানল জ্বলে উঠেছিল, বাচ্চাদের কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, এতিমের কোনো সাহারা ছিল না, বিধবার কোনো সম্মান ছিল না, মা বাপের কোনো মর্যাদা ছিল না, এই সমাজের গরিবের কোনো যখন অধিকার ছিল না, এই পৃথিবী তখন অশান্তির আগুন জ্বলে উঠেছে, ধ্বংসের দিকে চলে গেছে। এই পৃথিবীকে আল্লাহ বাঁচাবার জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আমার নবী দুনিয়া জমিনে আসলে 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, হাবিব, বিশ্বের মানুষকে আপনি দ্বীনের রাস্তার দিকে ডাক দেন, আপনাকে যে জন্য পাঠানো হয়েছে ওই কাজটা এবারে শুরু করে দেন। আল্লাহ নবী কাবা শরীফের পাশে একটা
উঁচু জায়গাতে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিল, এ আমার এলাকার মানুষরা এদিকে আসে। একটা দুটো তিনটে করে এলাকার মানুষরা চলে আসলো। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে আর একটা পাহাড় দেখালো। ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের পিছনে কিছু মানুষ লুকিয়ে আছে, তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি এরকমটা বলি তোমরা কি মেনে নেবে? সবাই বলেছিল, এ মুহাম্মদ তুমি যা বলবে আমরা মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা তো নিজে চোখে দেখোনি, তাহলে মানবে কেন? তারা একটা কথা বলেছিল, মুহাম্মদ তুমি আমাদের কাছে 40 বছর ধরে বড় হয়েছ, কখনো তুমি মিথ্যা বলনি, কখনো কাউকে আঘাত দেওনি, কখনো কারো ক্ষতি করনি, কখনো তোমার ব্যবহারে কেউ কষ্ট পায়নি। মুহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না। মক্কার জালিমদের কথা বলছি, মক্কার মুশরিকদের কথা বলছি। নবী তখন নবুয়াতের ঘোষণা দেয়নি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন কথা বললে, তারা যখন এই উত্তরটা দিল, আল্লাহ নবী বললেন, তাহলে আমার কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई इलाह नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের ঘরে এক আল্লাহকে চিনাবার জন্য। মেনে নাও এটা। যারা একটু আগে বলল 40 বছর তুমি তো আমাদের কাছে বড় হয়েছ, ছোটবেলা থেকে দেখছি কখনো মিথ্যা বলুনি, কারো ক্ষতি করুনি, কারোর সঙ্গে ঝগড়া করুনি, তোমার কোনোদিন মুখ দিয়ে এমন কথা বেরোয়নি যে কথাটা কাউকে আঘাত দেবে। কেন আমার নবী ছোটবেলা তো নবী ছিল তো নাকি গো, মানেন তো নাকি? হ্যাঁ, আমার নবী কবে থেকে নবী? যখন কিছুই ছিল না, কালো ছিল না, টাইম ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না। সূরা ইয়াসিন বলে একটা সূরা আছে না, ইয়াসিনটা কার নাম জানেন? ইয়াসিন কার নাম জানেন? ওটা আমার নবীর নাম রে বাবা। তোমার আমার নেতার নাম, তোমার আমার সহিংসার নাম, তোমার আমার সুলতানের নাম, তোমাকে আমাকে যিনি জান্নাতে নিয়ে যাবে শাফাআত করে তিনার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা হলো কুল কায়নাতের যখন কিছুই ছিল না, সৃষ্টির 1000 বছর আগেও আল্লাহ এই সূরাটা তখন ডাক দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আল্লাহ ডাক দিচ্ছেন নবীকে, হে ইয়াসিন। একদম সামনে থাকলেই তো ডাকা হয়, তখনও নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবী ছিল। আমার দয়ার নবীকে আল্লাহ পাঠালেন। নবী যখনই বলল তোমরা মেনে নাও, তারা আর মানছে না, সব হট্টগোল করে চলে গেল। আহা, এত সহজে বাপ ইসলাম আমরা পাইনি গো। নিজে হাতে করে আমার ভাইরা সে ইসলামকে ধ্বংস করে না ফেলি মাথায় রাখেন। কেন ধ্বংসকারীরা বড় মাথা চাড়া দিয়েছে, ধ্বংসকারীরা বড় মাথা ছাড়া দিয়েছে। বুঝার ভুল হয়ে যাচ্ছে, একটু ভেবে চিন্তে দেখুন। সময় নেই তাই বেশি ডিপে ঢুকছি না, কেন ডিপে ঢুকলে খোলাসা না করলে ইখতিলাফ হবে, আর খোলাসা করে দিলে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। যে দুধ হবা সে দুধ হয়ে যাবে, যে পানি হবা সে, কথা বুঝে আসছে না? সময় লাগবে, একটু ছানা কিন্তু তৈরি হয়ে যাবে, কি পানি বেরিয়ে চলে যাবে। আল্লাহ কারে হচ্ছে না, হয় না? প্রচুর আমার ভাইয়েরা বিগত দিন ভুল বুঝেছিল, আজ পরিবর্তন হচ্ছে। যেখানেই যাচ্ছি দেখছি তো, যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ। দেরি হলো ভাইগুলো ফিরছে তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে না একটু রাগের মাথায় গালটাল দিয়ে ফেলেছে, যাও মাফি করে দিলাম, যাও তোমরা ফিরে আসো, সুখে থাকো, তোমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হোক, এটাই আমরা চাই। কেন আমার বাপ চেয়েছে, আমার দাদু চেয়েছে, তার বাপ চেয়েছে, তার বাপ চেয়েছে, তার বাপ চেয়েছে, তার বাপ চেয়েছে। আমরা যুগে যুগে মানুষকে ভালো করার জন্য দুনিয়াতে ঘুরে বেরিয়েছি। কোথায় যাবেন বলুন না, সেখানেই আমাদের উত্তরসূরিরা রয়েছে, তারাই দিনের কাজ করেছে। যেখানেই যাবেন, আজমিরে যাবেন, খাজা হুজুর, উনি কে হয়? উনিও তো আমাদেরই, জানেন তো নাকি?
উনি হাসানি হোসাইনি থেকে, আমি সিদ্দিক আকবর থেকে। আর ইনারা দুজনই তো হযরত আলী, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আব্বাস, ইনারা সব তো কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য ভাই যেমন আমার সব রয়েছে, কিন্তু সবাই তো দাদা হুজুর থেকে শুরু, সবার রাসূল থেকে বুঝাবার জন্য বলছি, সবাই কুরাইশ থেকে। আমাদের এখন গোত্র আলাদা হতে পারে, আমি কেউ বলবেন আমি ছোট হুজুরের থেকে, আমি মেজ হুজুরের থেকে, আমি সেজ হুজুরের, ন হুজুরের থেকে, কিন্তু মূলটা তো দাদা হুজুর। ঠিক সেখানেও কেউ সিদ্দিক আকবর থেকে, কেউ ফারুক আজম থেকে, কেউ মৌলা আলী থেকে, কেউ উসমান গনি থেকে, কেউ হযরতে আব্বাস থেকে, কিন্তু ইনাদের বংশ মুহাম্মদ রাসূলের বংশ, কুরাইশ বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? বাগদাদে যাবেন, উনিও তো হাসানি হোসাইনি। কোথায় যাবেন? মুজাদ্দিদ আল-ফিসানির কাছে, উনিও তো আমাদের। অতএব যুগ যুগ ধরে আমরা মানুষের কল্যাণ চেয়েছি, তাই হয়তো একটু দেরি হয়েছে আমার অনেক ভাইয়ের আমাকে বুঝতে, কিন্তু আল্লাহ করে আমি চাই আরো যারা দূরে আছে চলে আসো, নিজের ঘর সামলাক, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো, পরের জন্য ভেবে লাভ নাই। কেন আমরা প্যালেস্তাইনকে দেখে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? প্যালেস্তাইনরা যখন দয়া দেখালো কাদের উপরে? ইহুদিদের উপরে। ইসরায়েল বলে কোনো দেশ নেই। আমি সব এখানে মা বোনেরাও রয়েছে, কিন্তু হাকিকাত কোরআনের কথা, অবৈধ সন্তান যাকে বলা হয়, ওটা কোনো দেশই নয়, জোর করে এই দেশটা বার করা হয়েছে। কথা বুঝে আসছে? অ্যাকচুয়ালি হয়েছিল কি জানেন? সংক্ষেপ সময় একটু বলবো, মেন তো লক্ষ্য দুয়ারে বাবা, বলে দিই, পেয়েছি যখন এতগুলো ভাইকে একটু বলে দিই। অ্যাকচুয়ালি হয়েছিল কি, হিটলার বলে একজন শাসক এসেছিল। হিটলার কোন ধর্মের জানেন? খ্রিস্টান ধর্মের। হিটলার, মন দিয়ে শোনেন, ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। শুধু গ্যাস চেম্বারের মধ্যে ভরে মেরেছে 60 লক্ষ ইহুদিকে। ছোট ছোট বাচ্চা, মেয়ে সব ছিল। এটা উচিত নয়, অন্যায়। এটা কি অন্যায়? আল্লাহ সৃষ্টি, ছোট ছোট বাচ্চাগুলো কেউ মারবে, এগুলো ঠিক না। কিন্তু হিটলার ছিল খ্রিস্টান। আজকে তারা তৈরি করেছে ইসরায়েলতে, তাদের দেওয়া নাম দিয়ে বলছি বুঝাবার জন্য, ওদের দরদি হয়েছে আমেরিকা। আমেরিকাও কিন্তু খ্রিস্টান। ওদের বাপই কিন্তু মেরেছিল ইহুদিগুলোকে। তখন পৃথিবীর কেউ জায়গা দিচ্ছিল না ইহুদিগুলোকে। আজকে যে বাপগুলো দরদ দেখাচ্ছে, তারা দরজা খুলে দিক না একটু থাকার ইহুদিদের ঘরে, কেউ দেয়নি। তখন প্যালেস্তাইন জায়গা দিয়েছিল এই ইহুদি সমাজের মানুষকে থাকার জন্য। না তাদের গায়ে জামা ছিল, না তাদের বেটিদের ইজ্জত ঢাকার মতো কাপড় ছিল, না তাদের খাবার কিছু ছিল, না পরনার জুতো, এই পায়ে দিবার জুতো ছিল। মুসলমানরা তাদেরকে বাঁচতেও দিয়েছে, ঘরও দিয়েছে, জায়গা দিয়েছে, কাপড় দিয়েছে, অর্থ দিয়েছে, শিক্ষা দিয়েছে, পুরুষ সব তাদের ঘরে দিয়েছে। দিয়ে তারা আস্তে 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 আমার ভাইদের কাঁধে উঠে ক্ষমতাশালী হয়ে এখন আমার ভাইদের ঘরে বোম মেরে শেষ করছে। এটা আমাদের সাথেও কিন্তু ঘটছে, হালকা ঘটছে। আস্তে আস্তে যখন পিকআপ বাড়ছে, যখনই তারা হাঁটতে যায় আমাদের কাঁধের ওপর দিয়ে যেতে, আমাদেরকেই লাগায়। আমরাই নিজের ভাইয়ের মাথায় বাঁশ মেরে জালিমকে জিতাই, আমরাই নিজের ভাইকে খুন করে তার ঘর বাঁচাই, আমরাই সব সময় তাদের জন্য করেছি। সবকিছু করার পরে তারা আমাদের কাঁধের ওপর দিয়ে ওঠে, পাওয়ারে গিয়ে তারা আমাদের বাচ্চাদের ঘরে মূর্খ বানায়, আমাদেরই বাচ্চাদের পেটের খাবারকে কেড়ে নেয়, আমাদেরকেই আস্তে আস্তে ঠকায়, আমাদেরকেই মিথ্যা কেসে তারা জেল ভরে, আমাদের উপরেই তারা জুলুম করে, আমাদের মসজিদকে টার্গেট করে, আমাদের মাদ্রাসাকে তারা জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয় বলে। তারা সব করে। আমার নবীর আন্দোলন হলে তাদের বুকের ব্যথা ওঠে, তারা আমাদের উপরে বারবার জুলুম করে 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 যাচ্ছে। তবে 80 বছর হতে আর 3 বছর বাকি। 80 বছর পর প্যালেস্তাইনবাসীর উপরে এই অত্যাচার হলো, 80 বছর হতে আর কত বাকি আমাদের? আমিও যেটা দেখছি অবস্থা ভালো নয়। তবে 3 বছর তো অনেক দূর। নতুন বছরের নতুন দিন,
ঠিক না? আমার কাছে মুহররমটা সবথেকে উত্তম বছর, এটা কেউ মানি, বাংলাটা কেউ মানি, কিন্তু বিহায়াপনা যে সময়গুলো হয় সেগুলোকে গুরুত্ব দিই না। মুহররম আদর্শ আলা মাস, যেখানে বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেরা শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এইগুলোতে কি হয়, যেখানে লাখো মেয়ে তার সতীত্বতা নষ্ট করে, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গিয়ে শুরু হয়। কথা বুঝে আসছে না? না, এজন্যই তো শ্রেষ্ঠ আমেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই যে শুরু হলো, আমার তো মনে হয় এই মাসটা পার হবে কি সন্দেহ আছে। আমাদের জন্য ভয়ানক দিন আসতে চলেছে। আমি আর বেশি কিছু থেকে বলতে পারলাম না। তো প্যালেস্টাইনবাসীর ইতিহাসটা বুঝতে পারলেন, এই ঘটনা। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বদরের ইতিহাস শুনেছিলাম। আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বললেন চলো বদরে যেতে হবে, কি জন্য যেতে হবে? মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা 1000-এর উপরে সৈন্য নিয়ে আগিয়ে আসছে। কেন আগিয়ে আসছে? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে এসেছে। মদিনার জমিনে এসে বড় শান্তিতে মানুষকে ন্যায় সত্যের দিকে ডাকছে। মদিনা পিছিয়ে পড়া জায়গাকে আল্লাহ নবী সমাজের মধ্যে মূল স্রোতে তুলছে। মদিনা এমন একটা জায়গা ছিল যেখানে মানুষ বিমারের ভয়ে যেত না। মদিনা সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল, কলঙ্কিত জায়গা ছিল, বিমারের জায়গা ছিল। আল্লাহ নবী যাবার পরে মদিনাকে শিক্ষাতে, স্বাস্থ্যতে, কর্মসংস্থানে এবং সুস্বাস্থ্যের জন্য আস্তে আস্তে নবী আমার ডেভেলপমেন্ট করতে লেগেছে। এই খবর যখন আবু জেহেলের কাছে পৌঁছে যায়, আবু জেহেলের তখন রাগ হয়ে গেল। 1000 সৈন্য নিয়ে বদরের দিকে আগিয়ে আসতে লেগেছে। কেন আগিয়ে আসতে লেগেছে? আল্লাহ নবী ও সাহাবা এবং মদিনার উপরে হামলা করবে, জুলুম করবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবারা, ইসলামে জুলুম করা হারাম, কিন্তু কেউ যদি তোমাকে মারতে আসে, জানটাকে বাঁচানো হলো ফরজ। তাই আমিও বলি, কারোর উপরে জুলুম করো না, কারোকে ক্ষতি করো না, কাউকে ঠকিয়ে দিও না। কারো যদি উপকার করতে না পারো, কারো ক্ষতি করো না। কাউকে যদি হাসাতে না পারো, কাউকে কেঁদিয়ে দিও না। কারো দিলকে যদি খুশি না করতে পারো, কারো দিল ভেঙে দিও না। তবে মনে রাখবে, জান বাঁচানোটা ফরজ। যখন বুঝতেই পেরেছো সব দিকে আস্তে আস্তে আমাদেরকে কোন ঠাসা করা হচ্ছে, আমাদেরকে টার্গেট করা হয়েছে, আমাদেরকে নজরে রেখেছে, আমাদেরকে সর্বদিক দিয়ে এমন করে পিছানো হচ্ছে, তাহলে তোমাদের উচিত তোমাদের বাচ্চাদের এবং তোমাদের ভবিষ্যৎ জানগুলোকে বাঁচাবার জন্য তোমাদের উচিত প্রস্তুত হয়ে যাওয়াটা ফরজ হয়ে গেছে। জান বাঁচানো কি? জানকে বাঁচাবার জন্য তৈরি হওয়া এখন ফরজ হয়ে গেছে। বুঝার হয় বোঝো, আমি বেশি খুলে বলবো কেন, সব বোঝো, কে সব বোঝে। আর হ্যাঁ করা নিজের বাচ্চার ভবিষ্যৎটা কি করে ভালো হবে সেটা বোঝেনে বললে হয়? আল্লাহ নবী নবী বদরের ময়দানে সাহাবাদেরকে নিয়ে গেলেন। সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000। সন্ত্রাসদের হাতে ছিল তীর, বল্লম, তরোয়ার, সাহাবাদের হাতে ছিল খাজুরের ডাল। ভেবে চিনতে দেখেন কি অবস্থা। এখন দুজন যদি লাঠি নিয়ে আগিয়ে আসে, তাহলে তো আমরা সবাই পুকুর টুকুর দেখবো না, যেখান দিয়ে খুঁজি ছুটে যাব। আর সেদিন বদরের ময়দানে 1000 ওই দিকে রয়েছে জালিমদের দিকে, তাদের হাতে তরোয়ার রয়েছে, তাদের হাতে তীর রয়েছে, বল্লম রয়েছে, সাহাবারা খাজুরের ডাল রয়েছে। এমন করে জালিমদের গায়ে যুদ্ধের লেশ রয়েছে, লোহার। আর সাহাবারা গরিব মানুষ, ছিঁড়া ফাটা কাপড় পরে। কেউ জিজ্ঞাসা করলো, ও নবী
সাহাবারা কি করে আপনারা ওদের মোকাবেলা করবে? ওরা তো ঘোড়ার পিঠে বসে আছে, ওরা তো হাতির পিঠে বসে আছে, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের হাতে তো তীর রয়েছে, ওদের হাতে তো বল্লম রয়েছে। আপনারা ওদের থেকে সংখ্যা অনেক কম, ওদের হাজারের অধিক, আপনারা মাত্র 313 জন কি করে লড়াই করবে? সাহাবা হুজুররা উত্তর দিয়েছিলেন কি শুনে রেখে দাও, ওদের তীর থাকতে পারে, তরোয়াল থাকতে পারে, বল্লম থাকতে পারে, সব থাকতে পারে, ওদের হাতে ক্ষমতাও থাকতে পারে, সব ওদের থাকতে পারে, কিন্তু আমাদের 313 জনের কাছে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। অবাক হয়ে গেলাম, বদরের ঘটনা ঘটেছে 1500 বছর আগে, উলামাদের মুখ থেকে শুনেছেন, আমিও কিতাবুল মাগাজিতে পড়েছি, কিন্তু মনে রাখবেন 1500 বছর পরে আজ প্যালেস্টাইন আমাদেরকে দেখিয়ে দিল আজও সাহাবাদের অনুসারী আছে। আজকে পৃথিবীর বড় বড় শক্তি, আমেরিকা বলো, এমন করে ফ্রান্স বলো, এমন করে ব্রিটেন বলো, তারা যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, বড় বড় রকেট আছে, বড় বড় অস্ত্র রয়েছে, পৃথিবীর শক্তিশালীদের সুপার পাওয়ার গুলো সব ইসরায়েলের দিকে, তারা সব একদিকে হয়ে গেছে। আর প্যালেস্টাইনের গুটিগত মানুষ, না আরব তাদের সাথ দিয়েছে, না মুসলিম দুনিয়ার কেউ তাদের সাথ দিয়েছে, কেননা নামে মুসলমান, তারা তো নাচ গানে মদ নিয়ে ব্যস্ত রয়েছে। এরপরও ইমানদার গুটিগত প্যালেস্টাইনবাসী হাতে পাথর নিয়ে, তীর কেউ বোম নেই, কিছুই নেই, পাথর নিয়ে আগিয়ে যেতে লেগেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হতে লেগেছে, এই পরমাণু বোমার সামনে তোমরা কি করবে? তাদের হাতে সব রয়েছে, তোমরা কি করে লড়বে? আজকে দিনও তারা উত্তর দিতে লেগেছে, ওদের দিকে সব থাকতে পারে, আমাদের দিকে মসজিদ আকসা রয়েছে, যে মসজিদ আকসা আমিনা আল্লাহ ইমামতি করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। অনেকে আমাকে মাঝে মাঝে বলে, আমার কিছু খাস লোক ভালোবাসার থাকে, ঠিক না, পার্সোনাল কখনো গেলে বলে, ভাইজান ওদের হাতে তো সব রয়েছে, মিলিটারি ওদের, পুলিশ ওদের, বন্দুক ওদের, পদ ওদের, ক্ষমতা ওদের, কি আপনি কি করবেন? আমি কি করব? ওদের সব থাকার বড় দুনিয়ায় কোনোদিন ওরা কামিয়াবি হয়নি, আজও হবে না। কথা বুঝছেন না? বলছেন যে ওরা সারা জীবন চেষ্টা করে করে হাঁপিয়ে যায়, কি হাঁপায় না, হাঁপায় না, কিন্তু গুটি কতক ইমানদারের পাল্লাই পরে সব সময় ঝাড়ার বাড়ি খায়। কি গো, ভুল বলছি নাকি? দেখুন না, পৃথিবীর সব শক্তি একদিকে হওয়ার পরও গুটি কতকের কাছে মাথা হ্যাট করে দিয়ে বলছে, ভাই একটু মীমাংসায় বসলে হয় না? জোরে বলুন সুবহান। শুনছেন না? শুনছেন? হ্যাঁ, আপনারা খবর রাখেন কি জানি না, প্যালেস্টাইনের সঙ্গে মীমাংসায় বসেছে, সপ্তাহখানেক হয়ে গেল মীমাংসায় বসেছে, শুনছেন তো নাকি? কেন? গুটি কতক দেখে লাভ নেই, এরা আল্লাহ রসুলের যদি হয়, এদের সাথে আল্লাহ রসুল আছে, জোরে বলি। আর আল্লাহর কোন জিনিসকে পড়তে আর শেষ করতে সময় লাগে না, শুধু বলে হো যা, হয়ে যায়, জোরে বলুন সুবহান। তুমি আমি ঘাবড়ে যাচ্ছি কেন? আল্লাহ নবী তো বলেছে, একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে, সবাই মিলে, যেমন ক্ষুধার্ত মানুষগুলো খাবার থালের উপরে সবাই হামলা দিয়ে পড়ে, ওই রকম আমাদের উপরে সবাই হামলা দিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না। তারপরও মার খাবে কেন? নবী বলেছিল দুটো কারণে। কটা কারণ? নাম্বার 1, তারা লুভি হবে। আমরা লুভি হয়েছি না হইনি? আরে এক কাপ চায়ের জন্য আমাকে গাল দেয়। চায়ের দোকানে বসে যাচ্ছে, এক কাপ চা খেয়ে দিয়েছে, খাবার পরে বলছে, জানিস আব্বাস সিদ্দিকীর এইটা করা ঠিক হয়েছে? ও বলছে, হুম ঠিকই তো, এইসব করার কি দরকার, হুজুর মানুষও করবে কেন? আরে এক কাপ চা খেয়ে, তাহলে লোভী হয়েছি না হইনি?
হায় 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 হায়, যদি জানতাম আব্বাস সিদ্দিকীর বিরোধী হয়ে তুই টাটা বিল্লার মালিক হয়ে গেছিস, তাহলে জানতাম যাক দুনিয়ায় তো একটু মজা করে নেবে। কি গো ভাই, দুঃখ লাগে না? এই যে লোভ আমাদেরকে শেষ করছে। দ্বিতীয় নম্বর নবী কি বললেন? এরা মৃত্যুকে ভয় করবে। কি কে ভয় করবে? মৃত্যুকে। বলেন আমরা মৃত্যুকে ভয় করছি না করি? ভয় বলছে কি হবে, কেস হলে কি হবে? মা বলছে বাবা যাসনি, মারপিট হচ্ছে, কেস হয়ে যাবে, মেরে দেবে বাবা, যাসনি বাবা। আর বদরের ময়দানে দুটো ছোট ছোট বাচ্চা, নবী বলছে বাবা ঘরে যাও, তোমাদের যাবার সময় হয়নি, তোমার মায়ের কাছে যাও। বাচ্চা দুটো কাঁদে আর বলে হুজুর মাই তো পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেছে হয় মরবি নাই নবীর দুশমন মেরে আসবি। দেখেন হুজুর ছোট ছোট ছুরি দিয়েছে, বড় তো চাগাতে পারবে না। শুনছেন না? আহা, আল্লাহ নবী দুই ছেলেকে কত বুঝাচ্ছে, কিছুতেই শোনে না, কাঁদছে, লাস্টে কাঁদা শুরু করেছে। কাঁদা দেখে নবী বলছে ঠিক আছে তোর বড় ভাইটা যাক, তুই থাক। তখন ছোট আফসোস করে বলছে আল্লাহ আমাকে বড় করলেন কেন? তাহলে আমি শ্বাসটা পেয়ে যেতাম, কমসে কম কামও তো বলতে পারবো যে আল্লাহ তোমার হাবিবের সাথে করে নিয়ে তোমার দুশমনের বিরুদ্ধে লড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বললেন বড়টা যাক তুই থাক, কাঁদতে কাঁদতে বলছে বাচ্চাটা ছোটটা, যা হুজুর লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, শক্তি লাগে, শক্তি। হুজুর আমার থেকে বড় হতে পারে, ওর থেকে বেশি শক্তি আমার গায়ে, একবার কুস্তি লাগিয়ে দেখেন আমি ওকে পাকড়ে দেব। আল্লাহ নবী সব বুঝতে পারছে যে এদের খেলটা কি হচ্ছে। নবী সাহাবাদেরকে ডাকলেন, দেখো গো আল্লাহর প্রেমিক কাদেরকে বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো খেলা করার জায়গা নয়, ওখানে গেলে মায়ের মুখ আর নাও দেখতে হতে পারে, কি ধর থেকে কল্লা আলাদা হয়ে যাবে, সেই জায়গায় যাবার জন্য এত নেশা কেন? তারা জানে ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। যারা আল্লাহর রাহে কুরবানি হয় আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জান তো যাবে, কি গো শরীরের সঙ্গে জানের সম্পর্কটা সবথেকে লাজুক, সবথেকে দুর্বল রিশতা হলো জান আর শরীরের। কখন যে বেটা পালাবে কোনো ঠিক নাই। ভাত খসিয়ে বসে খাবো বলে নিয়ত করেছি, বেটা পুক করে পালিয়ে গেল, খাবারও রয়ে যাবে। কি গো ঘরের লোকগুলোকে খেতে দেবে না, বেরিয়ে যাবে। কিন্তু এর জন্যই কত পাগল আমরা। হ্যাঁ আমার রাসূল বললেন তাহলে লাও কুস্তি হোক, কুস্তি হোক তাহলে। তখন ছোট ভাই বলছে হুজুর একটু ভাইয়ের সঙ্গে কানে কানে কিছু কথা আছে। আল্লাহ নবী তো সবই বুঝতে পারছেন, যাও। আহা, নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন। কানে কানে যে বলছে ভাই তুই তো নবীর সঙ্গে লড়াইয়ের চান্স পেয়ে গেলি, তোর কিয়ামত আর চিন্তা আছে নাকি? তোকে যদি জিজ্ঞেস করে একটাই কথা বলবি, হুজুরের কাছে জিজ্ঞেস করুন আমি কে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরে হুজুরের সাথী ছিলাম, জালিমদের বিরুদ্ধে লড়েছিলাম। আমাকে একটু চান্স দে, তুই আমার বড় ভাই হোস, তোর সঙ্গে পারবো, তোকে একটুখানি হালকা ঠেলবো, তুই পড়ে যাবি, আমি বলবো জিতে গেছি, আমি চান্স পেয়ে যাবো। দু ভাই সেটিং হয়ে গেল, কথা মতো কাজ, বড় ভাই পড়ে গেল, বড় ভাই বুকের উপরে বসে রয়ে গেল, হুজুর আমি জিতে গেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়াচ্ছে। এটা কি দুঃখের কান্না? খুশির কান্না। আহা আল্লাহ, এরা দুদিন আগে কেমন ছিল, এদের পরিবেশ তোমাকেই মানতো না, 360টা প্রভু তৈরি করে ফেলেছিল, আজ তোমার জন্য এরা কত পাগল হয়ে গেছে, জান দেবে বলে নাচছে। নবী খুশিতে কাঁদছে আর হাত তুলেছে, আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে ভিক্ষা চাই, এ দুটো বাচ্চা যেন জালিমদের তরবারে শহীদ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলো আর শহীদ হবে? অনেক বড় কথা, লড়াই হয়ে গেল, বাচ্চা দুটোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিল, 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়েছিলেন। নবী ফিরে আসলেন, কথা হচ্ছে কে কাকে মেরেছে না মেরেছে, বাচ্চা দুটো শুধু ঠেলে ঠেলে উঠছে, হুজুর আমি আবু জেলকে মেরেছি, আর একজন হুজুর আমি মেরেছি। বাচ্চারা যা করে
কথা বুঝছেন না? এ একবার বলছে আমি মেরেছি, একবার বলছে আমি মেরেছি। জিবরাইল চলে এলেন, হুজুর আল্লাহ বলেছে আবু জেহেলকে, ইসলামের বড় দুশমনকে দুজন মিলেই মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আমাদের ইতিহাস। আমাদের প্রত্যেকটা ছেলের বুক খুলে দেখো, এদের বুকে ওমর ফারুক নেই, এদের বুকে সালাউদ্দিন আইবি নেই, এদের বুকে খালিদ বিন ওলীদ নেই, এদের বুকে গরিবের নওয়াজ নেই, এদের বুকের মধ্যে রয়েছে কে? দুনিয়া সব ফট চিকিং বাজগুলো সব রয়েছে। এই জন্য তো আমাদের দুর্দশা এটা। কেউ অ্যাড দিচ্ছে লাখ সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায়, সেই সব হিরোদের ঘরে দিলের মধ্যে রেখেছে। কি ভালো হবে? আরে দিলের মধ্যে রাখো কাকে? সালাউদ্দিন আইবিকে রাখো, গরিবের নওয়াজকে রাখো, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিককে রাখো, দেওবন্দীদের পীর সাহেব, তাবলীগ জামাতেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে রাখো। বেশক তিনি আল্লাহওয়ালা মানুষ। আপনাদের হাওড়া জেলায় শুয়ে আছে হাজী ইসাক রহমাতুল্লাহ আলাইহিকে দিলের মধ্যে রাখো, তবে তো তোমরা কামিয়াবি দেখবে। আসো আমার ভাইরা, জিন্দেগিকে পরিবর্তন করো। এ দুনিয়া বড় ধোঁকার জায়গা, এ দুনিয়া বড় লোভের জায়গা, লালসার জায়গা। স্বার্থ ফুরিয়ে গেলে সব বেটা পালিয়ে যাবে, কেউ নাই। ডান দিকেও দেখবে কেউ নাই, বাঁ দিকেও দেখবে কেউ নাই, সামনেও দেখবে কেউ নাই, পিছনেও দেখবে কেউ নাই, সব ছেড়ে দিয়েছে। এই সময়তেও যদি তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার আল্লাহ এত দয়ালু। বনি ইসরাইল কওমের একটা উম্মত এরাম ছিল, বড় পাপী ছিল, যুবক ছেলে, গ্রামের লোকেরা মেরে বার করে দিয়েছে গ্রাম থেকে। জঙ্গলে গেছে, যে বসবাস করছে, খাওয়া দাওয়া করছে, সব ফুরিয়ে গেছে। কেউ কাজ দেয় না, হাত দেয় না, বদমাইশ বলে তাড়িয়ে দিচ্ছে, যেখানে যাচ্ছে ছিছি করে বার করে দিচ্ছে। লাস্টে বেচারি অসুস্থ হয়ে গেছে, ডায়ে বায়ে কোনো দিকে তাকাচ্ছে কেউ নাই, আসমানের দিকে মুখ করে বলছে, আল্লাহ আমি তো বড় পাপী, শুনেছি তুমি বড় দয়ালু, যার কেউ থাকে না তুমি তার থাকো। আল্লাহ আমি এখন তওবা করছি, তুমি আমায় ছেড়ে দিওনি। আল্লাহ ফেরেশতাদের ঘরে মানুষের সুরাতে পাঠিয়ে ওকে সান্ত্বনা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা দয়ালু প্রভু ছেড়ে থাকো কি করে? দুনিয়া তো তোমাকে চাইবে এই প্রভুর থেকে সরিয়ে গানে নিয়ে যাওয়ার, এই দয়ালু প্রভু থেকে নিয়ে সিনেমায় নিয়ে যাবে, এই দয়ালু প্রভু থেকে সরিয়ে বাড়ে নিয়ে যাবে, এই দয়ালু প্রভু থেকে সরিয়ে তোমাকে দুনিয়ায় জুলুম করতে নিয়ে যাবে, দল বেঁধে যে গরিবের ঘর ভাঙার জন্য নিয়ে যাবে। এটা তো দুনিয়া চাইবে, শয়তান তো চাইবে, কিন্তু তুমি কেন যাচ্ছ? তুমি তো এই দয়ালু প্রভুকে ভালোবাসবে, যে তোমাকে দুটো হাত যদি না দিত, তোমাকে যদি দুটো পা না দিত, তোমাকে যদি বিকলাঙ্গ করে তৈরি করত, তোমার দুটো চোখে যদি রোশনি না দিত, দুটো কানে যদি শুনতে না দিত, তোমাকে তোমার বাপ মাও বুঝা মনে করতে একদিন। এই কথা শুনছেন তো? বাপ মার মতো দয়ালু নেই জানি, কিন্তু একদিন সেও বলে ফেলতো এই বুঝাকে নিয়ে পেরেশানে পড়লুন, মরে গেলে ভালো হতো। কিন্তু তোমার দিলটা শুনতে পেত, তখন তুমি তড়পাতে যে আল্লাহ বলো। আল্লাহ তা তো করেনি, যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, রূপ দিয়েছে, সব দিয়েছে। সেই আল্লাহকে 5 বার দৈনিক সেজদা করো, তার নবীকে সব জানের থেকে বেশি ভালোবাসো, আদব করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। যা ডাল ভাত মিলাচ্ছে আলহামদুলিল্লাহ, কাউকে যদি দান নাও করতে পারো, কার থেকে যদি কেড়ে নিও নি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে দল করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করো, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো। আমার ভাইরা, তোমার যদি মনে হয় একটা গাড়ি দরকার, বাড়ি দরকার, আমায় কে দিয়েছে বলো? তোমার গ্রামে অনেককে কে দিয়েছে? হালাল এই মানুষটা বাইরে ইনকাম করে, হালাল ইনকাম করি তো ঘরটা করেছে। কিসের কারবার আপনার? তাহলে একটা বিজনেস, ব্যবসা করেই তো করেছে। কে দিয়েছে? তোমারই যদি দরকার হয় তো তুমি তাহাজ্জুদ করে আল্লাহকে সেজদা করে 41 দিন বলো না পর পর,
আল্লাহ আমার শখ একটা ভালো গাড়ি কিনবো, একটা ভালো বাড়ি করব, মাকে নিয়ে থাকবো, বাপকে নিয়ে থাকবো, স্ত্রীকে নিয়ে থাকবো, বাচ্চাদের নিয়ে থাকবো, একটু আমার শখ, কিন্তু হালাল দরকার। আল্লাহ আমি হারাম নেবো না। আমার আল্লাহ তোমাকে 2-3 বার পরীক্ষা নেবে, অনেক হারামের অফার তোমার কাছে পাঠাবে। কথা বুঝে আসছে না? তুমি ঠোকর মেরে দিয়ে সেই আল্লাহকেই বলো, আল্লাহ তোমার কোনো না কোনো ব্যবসার দরজা কোন দিক দিয়ে খুলে দেবে তুমি ভাবতে পারবে না। তুমি নিজেও বাড়ি গাড়ি তো করবেই করবে, এত বড় হবে, তুমি তোমার দ্বারা আরো গরিবে, হাজারো গরিব তোমার দ্বারা আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এ দুনিয়া দুদিনের, কত যুবক ছেলে মারা যাচ্ছে। এই তো আমার একটা শুনলাম নাকি ভালোবাসার ভাই ছিল, এই গ্রামেই শুনলাম, ভাই বলছে বাইক চালাচ্ছিল, চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তার কপালে এইভাবে লেখা ছিল ঠিকই কথা, কিন্তু আমাদেরও কিছু দোষ থাকে। আল্লাহ বলেছে সাবধান হও। রাস্তাঘাটে বাইক আমরা অনেকে জোরে জোরে চালাই, এগুলো করবেন না। আর জোরে চালালেই যে অ্যাক্সিডেন্ট হবে, আস্তে চালালে হবে না সেটাও বলছি না, কিন্তু জোরে চালানোটা হচ্ছে নিজের গাফলতি, আর আস্তে চালানোটা যদি হয় ওটাও তোমাকে জানতে হবে নসিবে রয়েছে। কিন্তু তারপরেও তো আল্লাহ তো বলেছে সাবধান হও, তোমাকে সাবধান হওয়া দরকার। কিন্তু আমি দেখেছি আমার প্রচুর ভাই বাইকে উঠে কি স্পিড যায়, অথচ ওই ভাইটা খেয়াল করে না আমার জন্য আমার মা অপেক্ষায় আছে, আমার বাপ অপেক্ষায় আছে। যদি সংসার হয় তোমার উপর একটা মেয়ের জিন্দেগি নির্ভর করছে, তোমার যদি বাচ্চা থাকে তোমার উপর একটা বাচ্চারও জিন্দেগির ওসিলা নির্ভর করছে, যে তোমাকে বাপ বলে ডাকে, ঠিক না? তুমিও যাকে ঘরে গিয়ে কত আদর করো, অতএব একটু সাবধানে চলো। হ্যাঁ, এরপরও যেতে হবে, আমি বলছি না যে সাবধান থাকলে বেঁচে যাবে না, এটা আল্লাহর হুকুম পালন করো। কথা বুঝে আসছে? সাবধানে থাকো, আল্লাহ হিফাজত করেন। কিন্তু সন্ধ্যা তো ঘনিয়ে আসছে, বলতে তো ইচ্ছা যাচ্ছে, কিন্তু নামাজের ব্যাপার আছে, কিছু করার নাই। খাস দোয়ার মাহফিল করেছিল, আসেন একটু সালাত ও সালাম দিয়ে নি, কিন্তু 1 মিনিট দাঁড়ান। এই দাঁড়ানোর সমস্যা হচ্ছে না, হয় না সমাজে? এই নিয়ে বাড়াবাড়ি করবেন না, এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝগড়ি করবেন না। হ্যাঁ, দাঁড়ালে কিন্তু গুনাহ নাই, এবং কোরআনের দলিল আছে দাঁড়াবার, ইশারাতান, হাদিসেও দলিল আছে আদবের সাথে সালাম দিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, কোরআনের মধ্যে আল্লাহ বলছে সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সবথেকে উত্তম ভাবে, ভক্তি ভালোবাসার সাথে, আদবের সাথে। কেন? সালাম দিলে নবী জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আলাদা জিনিস, সালাম আলাদা জিনিস। দরুদে নেকি হয়, সালামে মাহবুবের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে হক তারা দাঁড়িয়ে সালাম দেয়। আজও মদিনার জমিনে বাবুস সালাম বলে একটা দরজা আছে, ওই দরজায় যারাই ঢোকে সবাই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, এই নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা ঠিক না। যে সালাম দেয় সেও যদি বসে থাকাকে বাড়াবাড়ি করে, ওটাও দুঃখজনক। আর যদি কেউ বসে দিয়ে দাঁড়ানোওয়ালাকে ক্রিটিসাইজ করে, ওটাও দুঃখজনক। দুনিয়ায় কি হচ্ছে দেখুন না একটু। ট্রেন থেকে ফেলে মেরে দিচ্ছে, দাড়ি ধরে পিটতে পিটতে মেরে ফেলছে, কি হচ্ছে না হয় না? বিভিন্ন স্লোগানে পিটতে পিটতে মেরে দিচ্ছে, কি গো হচ্ছে না হয় না? জিজ্ঞেস করেছে একবার, তুমি ফুরফুরা সিলসিলা না বেরেলি সিলসিলা না দেওবন্দি সিলসিলা? জিজ্ঞেস করে, নিজেদের মধ্যে ঝগড়া করে। আসে ভালোবাসায় পূর্ব ভারতের মানুষের জন্য ইমাম করেছে আল্লাহ দাদা হুজুরকে। পূর্ব ভারতের মানুষের উচিত দাদা হুজুরকে মানা, তিনি মুজাদ্দিদ, তিনিও দাঁড়িয়ে দিয়েছে। আসুন সবাই দাঁড়িয়ে যাই। ইয়া নবী طلع البدر علينا من شنيعته
الوداع وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي سلام يا حبيبي কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম या रसूल या हबीब सालवा সকলে গায়ে গায়ে বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদা বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি صلوا عليه وآله اللهم صل على हाल दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है गम मुझे क्यों कर सताए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए कह रहा है आपका रब अंत फीहिम आपसे कह रहा है आपका रब अंत फीहिम आपसे क्यों इन्हें दो मैं सजाए क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए मैदाने माशूज अल्लाह बोलबे হাবিব এগুলোকে কেন মারবো আপনি থাকতে জোরে বলুন সুবহানাল্লাহ कह रहा है आपका रब अंत फीहिम आपसे क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है আমাদের সবকিছু নবীর কদমে ঠিক না বেটি আমরা দাসত্ব করি আল্লাহ ভালোবাসি রাসূলুল্লাহকে अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है हम कहाँ सरकार जाए हम कहाँ सरकार जाए आपके होते हुए
আমাদের সরকার তো নবী মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহান। ঠিক না বে ঠিক গো? মানেন তো নাকি? না দুটো দুটো করে ধরে রেখেছেন সব? আমার তো উনি ছাড়া কেউ নেই, আমি সব কাউকে মানি না। শুনছেন না শোনেন না? আমার উনি একমাত্র। ওনাকে যে ভালোবাসে আমি তাকে সম্মান করি, সম্মানের জায়গা দিই, তাকে ভালোবাসি, এই হচ্ছে কথা। তো যা দোয়া হবে, দোয়ার বাদ কাতার দেবে, নামাজ হবে, কাতারই তাবারুক দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা জান গুলো, ভাই গুলো কে লিয়ে, মা বোন গুলো কে লিয়ে আল্লাহ কিছু কথা দিনের আলোচনা করলাম। আল্লাহ এই মাইকলা কোথা আছে, আউট গুলো বন্ধ করে দাও। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ আমাদের এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমরা যে যা তেলাওয়াত করেছি, আমাকে যা বলালেন, এবং 21 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, 15 বার সূরা ইয়াসিন তেলাওয়াত আছে। আয় আল্লাহ, আমার ভাই, তিনার আব্বা জান, আম্মা জান, আয় আল্লাহ তিনার ভাই, তিনার ভাইয়ের বড় সন্তান, এবং আমার এক ভালোবাসার মানুষ, এই গ্রামেরই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ আপনার হাওয়ালায় চলে গেছে। মৃত্যু আপনি তো বিভিন্ন বাহানাই দেন, মৃত্যু তো সবার হবে। আল্লাহ তেনাদের সবার জন্য দুয়ার মাহফিলে হাত তুলেছি। আল্লাহ তেনাদের প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে, সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন। যদি কিছু সওয়াব দেন, আমার দয়াল নবীর সওয়াবখানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার ফিরানে পে চার ইমাম হুজুর দুরুফাকে সওয়াব পৌঁছে। সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামানের রূপাকে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পরিবার, বাচ্চাদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ তিনার খলিফাদের রূপাকে সওয়াব। আল্লাহ হাওড়া জেলার সৈয়দ ইসহাক শাহ হুজুর সওয়াবখানা পৌঁছে। আমরা যারা হাত তুলেছি, আমাদের মাই মুরব্বী যারাই চলে গেছে, জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করুন, প্রত্যেকের সংসারে শান্তি দেন, ছেলে পুলে, মা বাপ সুখে শান্তিতে রাখেন। আল্লাহ অভাব অনটন আপনি দূর করে দিন। আল্লাহ আল্লাহ আমার ভাই তার পরিবারকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, নাতি পুতদের সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ তিনার ভাইদেরও পরিবার, বাচ্চাদের সব সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে রহমত দিন। আল্লাহ আল্লাহ সবাই ভালোবাসে, আপনার নবীর গোলামি করি বলে সবাই ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা আপনার নবীর জন্য, এদের সবার উপর আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ এদেরকে মক্কা মদিনায় নিয়ে যাবেন, এদেরকে নবীর দিদার নসিব করবেন, এদেরকে আল্লাহ নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দেবেন। আয় আল্লাহ আমার নলেজ সিটিকে কমপ্লিট করার তৌফিক দেন। যারা বিরোধী করছে, সমালোচনা করছে, তাদের হাত থেকে আল্লাহ আমার ভালোবাসার মানুষদের হিফাজত করেন। আয় আল্লাহ আরো দোয়া চাই, আমার ছোট ভাইকে নাই সত্যের ওপর রেখে মানুষের জন্য, দেশের জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য তাকে রাজ ক্ষমতা দান করবেন। আল্লাহ আয় আল্লাহ যারা আমার মুজাদ্দিদ জামানের দরবারে পুলিশ পাঠিয়ে অপমান করতে চেয়েছে, তাদেরকে বেউজ্জতি করে ধ্বংস করে দেবেন। আল্লাহ এবং যারা ক্ষমতার জন্য আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করছে, তাদেরকেও ধ্বংস করে দেবেন। আল্লাহ হাবিবের খাতিরে আপনি আমাদেরকে কামিয়াবি দিন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমার ভাই বাইরের রাজ্যে থেকে কারবার, ব্যবসা বাণিজ্যে জান মাল হিফাজত রুজিতে বরকত দেবেন। আল্লাহ তার বাচ্চা, তার পরিবার, তার ছেলে মেয়ে, মেয়ের বাচ্চাদের সব নসিব বড় করবেন, বিয়ে বাড়ি সব সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ যে যা আসানি হাত থেকে ছুটি করেন। আয় আল্লাহ আয় আল্লাহ আমার মিশরি নানা তো চলে গেলেন, তিনার রূপকে সব পৌঁছে দেন। তিনার পরিবার অসুস্থ আছে, শুনছে আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার আব্বা আম্মার উপর দয়া করবেন, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি করবেন, পরিবার সুখে শান্তিতে আমাদেরকে রাখবেন। আয় আল্লাহ শেষ দোয়া, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমার গুনাহ মাফ করবেন। আপনি আমার জান মাল হেফাজত করেছেন, করবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের আশাকে কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ।